জাতীয় এবং লোকাল যারা অনলাইন পত্রিকা এবং ভিডিও জার্নালিজমের সাথে জড়িত আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে জেলা পুলিশ একটি অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা ছবি প্রকাশ হওয়ার পরে পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টিগোচরে আসে। তাৎক্ষণিক এই বিষয়টা নিয়ে অভিযান পরিচালনার জন্য জেলা গোয়েন্দা সংস্থার একটা টিম, যেটা এসআই হাসানের নেতৃত্বে পরিচালিত হয়, তিনি এই ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে অভিযান পরিচালনার জন্য বোরহানুদ্দিন এবং লালমোহন এলাকায় কথিত ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী আপ্রাণ শুভ, যার প্রাথমিক ঠিকানা পাওয়া গেছে মনপুরাতে, আমরা তথ্য যাচাই করছি। তার সাথে ছিল একজন আনসারের পোশাক পরিহিত সদস্য হারুন রশিদ 43 এবং একজন হোন্ডা চালক যার নাম বাবুল হাওলাদার, বয়স 30। এই তিনজন ওখানে অবস্থানকালীন অবস্থায় এবং তারা ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী যে মানুষের অর্থ হাতিনের যে কার্যক্রম পরিচালনা করছেন, এটা আমরা জেলা গোয়েন্দা সংস্থার টিম তাৎক্ষণিকভাবে তাদের অ্যারেস্ট করতে সক্ষম হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী তাদের কাছ থেকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করে এই ভুয়া ম্যাজিস্ট্রেসি যে অভিযান পরিচালনার অনুমতিপত্র এবং জরিমানা আদায় করার জন্য যে একটা ভুয়া রেজিস্টার সেটাও পাওয়া গেছে, একটা পরিচয়পত্র পাওয়া গেছে, সেটাও ভুয়া। এটা আমরা প্রাথমিক তথ্য যাচাই করছি। একই সাথে আইনগত প্রক্রিয়াধীন এই আইনগত প্রক্রিয়ার পরবর্তী ধাপে আমরা অধিকতর তদন্ত সাপেক্ষে এবং তথ্য উপাত্ত যাচাই করার জন্য আমরা আদালতের কাছে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চাইব এবং আরও অধিকতর তথ্য জনস্বার্থে প্রয়োজন হলে আমরা জানিয়ে দিব। জনসাধারণের সচেতনতার জন্য জেলা পুলিশ আপনাদেরকে সতর্ক করছে যে এই ধরনের ভুয়া বা কথিত ম্যাজিস্ট্রেট পরিচয় দান করে যদি কোনো জায়গায় ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য আসে, তাহলে মিডিয়া কর্মী বা পুলিশের 999 বা যে কোনো অবস্থাতে আমাদেরকে সহযোগিতা নিলে জনসেবায় জেলা গোয়েন্দা সংস্থা, থানা পুলিশ বা পুলিশের মধ্যে অবগতি করলে আমরা এই ধরনের যারা কথিত ম্যাজিস্ট্রেট পরিচয় দান করে বা জনসেবা বিঘ্ন করে, সেক্ষেত্রে আমরা এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখি। মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এবং তারা যে ভুয়া পরিচয় দিয়েছে এটাকে ব্যবহার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতার প্রয়োগের যে একটা ফ্যান্টাসি বা মানুষকে একটা বিভ্রান্তি করা, এটাই তাদের উদ্দেশ্য। যারা তিনজনে অ্যারেস্ট করেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, এটা সত্যতা পুরোপুরি এখন জানতে পারি নাই, তবে প্রাথমিক তথ্য অনুযায়ী তিনি দ্বাদশ শ্রেণী বা ইন্টারমিডিয়েট 2য় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। আসলে পুরোপুরি বিস্তারিত এখনই বলতে পারতেছি না। ধারণা করছে যে তারা প্রতারণা করবে বলে নিজেদের মধ্যে কোনো সলা পরামর্শ করেছে, অথবা লোভে পড়েছে, অথবা না বুঝে করেছে, অথবা এর সাথে অন্য কেউ হয়তো জড়িত আছে, তাদের প্রলোভনে বা ইন্ধনে এই কাজটি সংগৃহীত করেছে, এটাকে আমরা প্রাথমিক ধারণা করছি। আমার কাছে আরও অনেক ধরনের তথ্য এসেছে, এই তথ্যগুলো তদন্তের সাথে আমরা বলতে পারতেছি না, সবগুলো আমরা আমলে নিয়েছি এবং এইটা আসলে কি পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে, আরও কারা কারা জড়িত আছে, এই মোটিভগুলো উদ্ধার করার জন্য জনস্বার্থে আমরা আদালতের অনুমতি সাপেক্ষে আমরা জিজ্ঞাসাবাদে নিয়ে আসবো। অর্থ উদ্ধারের জন্য আমরা চেষ্টা করেছি, এখনো উদ্ধার করতে পারি নাই। আমরা শুনেছি নাকি তারা প্রতারণা করে কিছু অর্থ হাতিয়ে নিয়েছে। আমরা প্রাথমিকভাবে 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। এখন বাদিত সাধারণত যেহেতু একটা জনস্বার্থে আমাদের জেলা গোয়েন্দা সংস্থার একটা চৌকস টিম তাদেরকে আটক করতে সক্ষম হয়, এটা পুলিশই এটা এফআইআর করবে। এটা আমরা যে পরিমাণ তথ্য উপাত্ত কোর্টকে অবধি করতে পারবো, কোর্ট ডিসিশন দিবে আমাদের এই তথ্য উদ্ঘাটনের জন্য কি পরিমাণ সময় লাগবে, তাদের সিদ্ধান্ত এটা। আমরা চাইবো যে উপযুক্ত সময় জিজ্ঞাসাবাদের জন্য সময় দেওয়া হবে।